জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে প্রিয় বন্ধুরা, আজ আমরা চলে এসেছি শ্রীমদ্ ভগবত গীতার সেই ঐশ্বরিক যাত্রায়, যেখানে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর দেন। তো আর বেশি দেরি না করে বন্ধুরা, চলুন আমরা সবাই মিলে সেই পবিত্র ও ঐশ্বরিক যাত্রায় অংশগ্রহণ করি। তবে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি এখনও আমাদের কৃষ্ণ কথা বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে এমন আরও গীতাবাণী আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা বাড়াতে ভুলবেন না। বন্ধুরা, জীবনের এই দীর্ঘ যাত্রায় আমরা অসংখ্য মানুষকে দেখি, সম্পর্ক গড়ে তুলি, আর এই সম্পর্কের সুতোর দিয়েই আমাদের জগৎ গড়ে ওঠে। বলা হয়, একজন সত্যিকারের বন্ধু জীবনের সবচেয়ে মূল্যবান উপহার, যা দামে নয় ভাগ্য নিয়ে পাওয়া যায়। এটা শুনতে খুব সুন্দর লাগে, কিন্তু যদি আমরা এটা গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এর মানে আরও ব্যাপক হয়। ভাগ্য বা নসিব কোনো বাহ্যিক শক্তি নয় যা আমাদের পুরস্কার বা শাস্তি দেয়। উপনিষদ আর গীতা সবই আমাদের শেখায় যে আমাদের ভাগ্য আমাদের নিজেদের হাতের কাজ। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান শ্রীমদ্ ভগবত গীতায় পাওয়া যায়, কারণ গীতা একটা অনুপ্রেরণার সমুদ্র, যা হতাশ মানুষকে জীবনে আশা দিয়ে ভরে তোলে। আমি পুরো বিশ্বাস নিয়ে বলতে পারি, যেই কেউ গীতা শুনবে, সে শেষ পর্যন্ত এর মর্ম বুঝবে এবং এর জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করবে, তার প্রতিটি সমস্যার সমাধান অবশ্যই হবে। তেমনি সে পাবে সব কিছু যা সে চায়। তাই তোমরা প্রতিদিন সকাল বিকেল ঘুমানোর আগে গীতার সারাংশ পড়ো। বন্ধুরা, ভালো করে শোনো। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস নিয়ে এই গীতা শাস্ত্রের অধ্যয়ন, শ্রবণ এবং মনন করে এবং নিজের দোষ ত্রুটি থেকে মুক্ত হয়, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধাম লাভ করে। তাই তিনি এমনই বলেছেন। আর বলা হয়, যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতার পাঠ এবং শ্রবণ হয়, সেই ঘরে কখনো কোনো ধরনের সমস্যা বা দুর্ঘটনা আসে না। ভগবান শ্রীকৃষ্ণের করুণা এবং আশীর্বাদ সব সময় সেই ঘরের উপর থাকে, আর জীবন হয় সুখ, সমৃদ্ধি এবং ঐশ্বর্যপূর্ণ। সখী আর শান্ত থাকা শুধু একটা পুরানো বিশ্বাস না, এর পেছনে গভীর মানসিক আর আধ্যাত্মিক কারণ আছে। গীতার শ্লোক আর তাদের অর্থ মনকে স্থিরতা, ইতিবাচকতা আর সাহস দেয়। যখন ঘরের পরিবেশ এমন পবিত্র চিন্তা দিয়ে পূর্ণ থাকে, তখন নেতিবাচক শক্তি নিজে থেকেই চলে যায়, আর পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, বোঝাপড়া আর সহযোগিতা বাড়ে। গীতার জ্ঞান আমাদের শেখায় জীবনের চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করতে হয়, কর্ম কিভাবে করতে হয়, আর ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস কিভাবে রাখতে হয়। সেই বিশ্বাসটাই সবচেয়ে বড় ভরসা হয়, যা আমাদের যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের হতে সাহায্য করে। সংকটে দমে না। যখন মন শান্ত এবং ঈশ্বরের প্রতি কেন্দ্রীভূত থাকে, তখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, যার ফলে সমস্যা আসার আগেই এড়ানো যায় বা তাদের প্রভাব কমে যায়। এইভাবে গীতার নিয়মিত পাঠ ঘরে একটি সুরক্ষার ঢাল তৈরি করে, যেখানে ঈশ্বরের করুণা সবসময় বর্ষিত হয়। বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধে, মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধের শুরুতে অর্জুন চারদিকে নিজের পরিবারের সদস্যদের, ভাইদের, বন্ধুদের এবং গুরুদের, যাদের যুদ্ধের আগ্রহ নিয়ে যুদ্ধক্ষেত্রে এসেছে, তাদের দেখে ভয় পায়, হতাশ হয় এবং মনোবল হারায়। সে চলে যায় এবং অত্যন্ত দুঃখিত হয়ে শ্রীকৃষ্ণের সামনে নিজের বেদনা আর দ্বিধাগ্রস্ত মনের অবস্থা ব্যক্ত করল। অর্জুন, তার এই অবস্থা ছিল একদম হৃদয় ভাঙার মতো। সে একজন মহান যোদ্ধা, যিনি অনেক যুদ্ধ লড়েছেন, কিন্তু আজ তার সামনে শত্রুপক্ষেই তার নিজের মানুষ দাঁড়িয়ে আছে। পিতামহ ভীষ্ম, যিনি তাকে কোলে খেলিয়েছিলেন, গুরু দ্রোণাচার্য, যিনি তাকে তীরন্দাজি শিখিয়েছিলেন, তার ভাই দুর্যোধন এবং অন্যান্য কৌরবরা, যারা তার প্রতিদ্বন্দ্বী। এই দৃশ্য তার সাহসী হৃদয়কেও কাঁপিয়ে দিয়েছিল। তার ক্ষত্রিয় ধর্ম তাকে যুদ্ধের জন্য অনুপ্রাণিত করছিল, কিন্তু তার মানুষের হৃদয় তার প্রিয়জনদের বিরুদ্ধে তীর ছোড়ার চিন্তা করেই ভয় পেয়ে ওঠে। অর্জুন বলল, হে কেশব, আমি কিভাবে এই যুদ্ধটা লড়ব? এই যুদ্ধে জমায়েত হওয়া সবাই আমার নিজের লোক। আমি কিভাবে তাদের বিরুদ্ধে লড়ব? আমি পিতামহ ভীষ্ম আর গুরু দ্রোণাচার্যের বিরুদ্ধে যুদ্ধ করব, কারণ তারা দুজনেই আমার প্রিয় গুরু। তাই এই গুরুকে মারার থেকে ভিক্ষা নিয়ে জীবনযাপন করাই ভালো। হে মধুসূদন, আমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, তারা সবাই আমার ভাই,
ধৃতরাষ্ট্রের সন্তান, তারা সবাই আমার লোক। তাদের সবাইকে মারার থেকে আমি সন্ন্যাসী হয়ে যাই। অর্জুনের যুক্তি অনেকটাই আবেগপ্রবণ ছিল। সে বলছিল যে যাদের গুরু হিসেবে সম্মান করা উচিত, যাদের পিতামহের আশীর্বাদ নেওয়া উচিত, তাদের বিরুদ্ধে অস্ত্র কেমন করে তোলা যায়? রাজ্য আর সুখের জন্য নিজের দল পরিজনকে ধ্বংস করা বড় পাপ। এর থেকে ভালো হলো আমি জঙ্গলে চলে যাই আর ভিক্ষা করে আমার জীবিকা চালাই। অন্তত আমার শ্রদ্ধেয় গুরুজন আর ভাইদের রক্তে লিপ্ত হাত দিয়ে রাজ্যের সুখ ভোগ করতে হবে না। যদি এই যুদ্ধ হয়, লক্ষ লক্ষ লোক মারা যাবে। এই যুদ্ধে নিহত সৈনিকদের আর যোদ্ধাদের স্ত্রীদের কি হবে? না কৃষ্ণ, আমি একলা এই যুদ্ধ করতে পারবো না। আমাদের বংশের বিনাশ করে আমি কিভাবে সুখী থাকতে পারি? কৃষ্ণ, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মন বিভ্রান্ত হচ্ছে, আমার মাথা ভারী হয়ে গেছে, আমার পা কাঁপছে, আমার চামড়া জ্বলছে, আমার ধনু তীর আমার হাত থেকে পড়ে যাচ্ছে। কৃষ্ণ, আমাকে পথ দেখাও, আমাকে জ্ঞান দাও, বলো আমি কি করব? অর্জুন যুদ্ধের ভয়ানক পরিণতি ভেবে ভাবল, এই যুদ্ধে শুধু যোদ্ধারাই মারা যাবে না, বংশও বিনষ্ট হবে, জাতি গোষ্ঠী মিশে যাবে, কুল ধর্ম আর সনাতন ধর্ম ধ্বংস হবে, বিধবা নারীদের দুর্দশা হবে এবং সমাজে অন্যায় ছড়িয়ে পড়বে। এই সব কথা চিন্তা করে তার শরীর কাঁপতে লাগল, মন খুবই অস্থির হয়ে পড়ল। তার বিখ্যাত গান্ডীব ধনু তার হাত থেকে ছুটতে শুরু করল। শোকাচ্ছন্ন অবস্থা দেখে বুঝলাম এটা শুধু অর্জুনের সমস্যা তার নয়, বুঝে উঠতে বরং পারছিল না প্রত্যেক মানুষের তার সমস্যা, সে যারা কি জীবনের করবে? দ্বন্দ্বে আটকে গিয়ে এমন চরম তাদের হতাশা কর্তব্যের আর পথ থেকে বিভ্রান্তির বিচ্যুত মধ্যে হয়। সে ভগবান তখন যেটা শ্রীকৃষ্ণের উপদেশ কাছে দেওয়া হয়েছে আত্মসমর্পণ করল সেটা চিরকালীন এবং তাদের থেকে পথ গীতা শুধু প্রদর্শন চাইল। যুদ্ধের উপদেশ নয়, সে বলল, এটা জীবন যাপনের কলা শেখায়। এটা বলে আমাদের কিভাবে আমাদের কর্তব্য পালন করতে আমি হবে, তোমার শিষ্য, অনাসক্ত তোমার থেকে আশ্রয়প্রাপ্ত। ঈশ্বরে বিশ্বাস আমাকে রেখে উপদেশ দাও। জীবন যাপন করতে হয়। অর্জুনের এই গীতা করুণ কর্ম, অবস্থা দেখে জ্ঞান ভগবান আর ভক্তির শ্রীকৃষ্ণ অসাধারণ অর্জুনকে মেলবন্ধন শ্রীমদ্ ঘটায়। ভাগবত গীতার গীতা সেই শেখায় দিব্য এবং ধর্ম কি, অলৌকিক জ্ঞান অধর্ম দিলেন, কি, যা শুধু আত্মা কি, অর্জুনের জন্য নয়, পরমাত্মা কি, হাজার হাজার প্রকৃতি বছর ধরে কিভাবে কাজ করে, মানব জাতির উপকারে এসবের এসেছে। মধ্যে মানুষের স্থান শ্রীমদ্ কি, ভাগবত গীতা সেটা জীবনের আজকের প্রতিটি আধুনিক দিককে যুগেও স্পর্শ করে। মানব জাতির সেটা এবং ব্যক্তিগত প্রতিটি হোক মানুষের বা জন্য পথ সামাজিক প্রদর্শক। বা আধ্যাত্মিক। ভাগবত গীতা এজন্যই এটা জীবনের আজও ধর্ম, ঠিক কাজ ততটাই এবং প্রাসঙ্গিক প্রেমের পাঠ যতটা শেখায়। কুরুক্ষেত্রের এই যুদ্ধে জন্য ছিল। আমরা প্রতিদিন অর্জুনের শ্রীমদ্ দ্বিধা ভাগবত আর গীতার সন্দেহ অধ্যয়ন দেখে অবশ্যই ভগবান করা উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ভগবান কৃষ্ণ হে অর্জুন, অর্জুনের তুই তো অনেক অন্যায়টা বুদ্ধিমান কি মানুষদের ভুল মতো কাজ করছিস, আর কি ঠিক, কিন্তু আসল সেটা যদি জ্ঞানী ভুল মানুষ সহ্য এমন করবে কষ্ট আর আর শোক শেষ করে করবে না। না, তাহলে তোর হাতে ভুল কিছুই করা নেই। লোকের তুই আরো শক্তি ইচ্ছে করেও বাড়বে, কোনো আর কিছুকে সে আরো নিয়ন্ত্রণ বেশি করতে পারবি অন্যায় না। করবে। জীবন তাই আর নিজের মৃত্যু তো আসক্তি আমার হাতে ছেড়ে আছে, আর প্রকৃতির যুদ্ধ নিয়ম কর। অনুযায়ী। ভগবান এইসব মানুষ অর্জুনকে তার আসলে নিজের আমার ধর্মের মাধ্যমে কথা মারা যাবে। স্মরণ করিয়ে দিল। তুমি তো শুধু একটা কারণ একজন মাত্র। ক্ষত্রিয় হওয়ায় এজন্য অন্যায়ের বিরুদ্ধে জ্ঞানী লড়াই করা মানুষটাই আর কারো ধর্ম মৃত্যুর প্রতিষ্ঠা কারণে করাই খুশি হবে। তার ধর্ম। জ্ঞানী ব্যক্তি কাঁদে না, কৌরবরা সে অন্যায়ের অতীতের পাশ দুঃখ নিয়েছিল, বা ভবিষ্যতের তারা চিন্তা করে পাণ্ডবদের না। উপর অন্যায় ভগবান করেছিল। প্রথমে এমন অর্জুনকে অন্যায়কারী আত্মার লোকদের অবিনশ্বরতার বিরুদ্ধে জ্ঞান যুদ্ধ দিয়েছিলেন। করাই তিনি অর্জুনের বলেছিলেন মহান যে কর্তব্য আত্মা ছিল। কখনো জন্মায় না, তাহলে সেটা তার কখনো নিজের মরে না। কাছের ভাই সে বন্ধুই কেন অবিনশ্বর, হোক, এই চিরন্তন কর্তব্য এবং থেকে প্রাচীন। পলায়ন করা যাবে না। শরীর নষ্ট হলে আন্দরমহলে আত্মা নষ্ট ফাঁদ হয় আছে, না। আর যেমন ইতিহাস মানুষ তাকে পুরনো কখনো কাপড় মাফ ফেলে করবে দিয়ে না। নতুন কাপড় লোকেরা পরেন, তাকে নামাজ তেমনি বলবে, আত্মা পুরনো তার শরীর সাহসিকতার ছেড়ে উপর প্রশ্ন নতুন তুলবে। শরীর ধারণ করে। ভগবান তাই বুঝিয়ে দিলেন ভীষ্ম, যে এই দ্রোণ যুদ্ধ ও অন্যান্যদের ব্যক্তিগত শরীরের রাগ জন্য ক্ষোভের শোক জন্য করা নয়, একদম বরং বেকার। ধর্ম কারণ আর তাদের অধর্মের আত্মা মধ্যে অমর। লড়াই। ভগবান অধর্মকে স্পষ্ট শেষ করা জানিয়েছেন দরকার, যে না হলে তা যুদ্ধের আরো ফলাফল বাড়বে। আগেই তাই নির্ধারিত। অর্জুনকে সময় নিজের মতো ব্যক্তিগত তারা আসক্তি সবাইকে আর ধ্বংস মোহ করেছে। ছেড়ে শুধু অর্জুন ধর্ম শুধু একটা রক্ষার জন্য মাধ্যম, যুদ্ধ করতে একটা হবে। হাতিয়ার। এটাই তাকে শুধু তার নিষ্কাম কর্ম, ক্ষত্রিয় ধর্ম যা পালন তাকে করতে হবে। বন্ধন থেকে মুক্ত জ্ঞানী করবে মানুষ এই আর সত্য মুক্তির জানে, পথ তাই সে দেখাবে। কারো বেঁচে থাকার শ্রীমদ্ জন্য খুশি ভগবত হয় না, গীতায় না কারো ভগবান মৃত্যুর শ্রীকৃষ্ণ জন্য শোক বলেন, করে। অর্জুন, সে জানে এই জগৎ সবকিছু আমার মায়া, ঈশ্বরের নিয়মে এই জগৎ হচ্ছে। আমার থেকেই সে সৃষ্টি শুধু তার হয়েছে। কর্তব্যের উপর মনোযোগ আমি দেয়। নিজেই এর তাই যা পালনকারী হবে এবং তা আমি হয়ে নিজেই যাবে। এই সৃষ্টির নাটা এটা ধ্বংসকারী। কখনোই হবে না, আমি এটা অতীত, নিশ্চিত। বর্তমান ও যারা ভবিষ্যতের এটা বোঝে, সব তাদের প্রাণীকে কোনো চিনতে দুঃখ পারি, বা কষ্ট কিন্তু হয় না, বাস্তবে কোনো চিন্তা কেউ ভাবনা আমাকে সতায় চেনে না। অর্জুন, ভগবান তার তুই চিন্তা করিস না সর্বব্যাপকতা কে তোর ও বন্ধু আর কে সর্বশক্তিমত্তার শত্রু। বর্ণনা দিয়েছেন। ক্ষত্রিয়ের কাজই তো তিনি যুদ্ধে বলেছেন, নেমে এই পুরো অনৈতিকদের সৃষ্টি বিরুদ্ধে লড়াই তাঁরই করা প্রকাশ এবং নিজের এবং ধর্মের তাঁরই রক্ষা মায়া করা। শক্তি দিয়ে রচিত। আজ্ঞা মানলে তিনি এই তুই মুক্তি ব্রহ্মাণ্ডের পাবি। শুরু, নিজের মন মধ্য থেকে এবং আসক্তি শেষ। ছেড়ে দে।
সবকিছু তার থেকেই উৎপন্ন হয়। তিনি সবকিছুর ভিতরে অবস্থান করেন সবাই এবং শেষ পর্যন্ত তিনি সবকিছুতে মিলিত হন। তিনি তিন কালদর্শী, সব জীবের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জানেন, কিন্তু নিজের যোগমায়ায় আচ্ছাদিত থাকার কারণে সাধারণ জীব তারা চিনতে পারে না। কেবল শুদ্ধ ভক্তি এবং জ্ঞানের মাধ্যমে তাদের জানাজানি সম্ভব। এই জ্ঞান অহংকারের সৃষ্টি ধ্বংস করে এবং মানুষকে বুঝতে সাহায্য করে যে সে এই বিশাল ব্রহ্মাণ্ডের একটি ছোট অংশ, যার নিয়ন্ত্রক স্বয়ং পরমাত্মা। শ্রীকৃষ্ণ বলেন, যেমন অন্ধকারে আলো আর রশ্মি ঝলমল করে, তেমনি সত্যও ঝলমল করে। তাই মানুষকে সব সময় সত্যের পথে চলতে হবে। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনো পরিবর্তিত হতে পারে না। এটাই আমি, যা সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত। আত্মা হল সব প্রাণীর শুরু, মাঝখান আর শেষের মূল আমি। গ্রহগুলোর মাঝে সূর্য আমি, বেদের মধ্যে সামবেদ আমি, দেবতাদের মাঝে ইন্দ্র আমি, ইন্দ্রিয়গুলোর মধ্যে মন আমি, ব্রহ্মা আমি, বিষ্ণু আমি, মহেশ আমি, জলাশয়গুলোর মধ্যে সাগর আমি, পাহাড়গুলোর মধ্যে হিমালয় আমি। মৃত্যু নিশ্চিত, এই এটা মেনে পুরো নিলে জগতে যা কিছু তুমি দেখতে পাচ্ছ সবই আমি। বৈরাগ্যের এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বর ভগবান মহিমার সত্য বর্ণনা আর দিয়েছেন মৃত্যুর অটল দেখানোর স্বরূপের জন্য উপর যে জোর সৃষ্টির দিয়েছেন। প্রতিটি মহান সত্য ও চিরন্তন, শক্তিশালী জিনিসে তাকে চেপে ওরই ধরা উপস্থিতি বা আছে। লুকানো যায় না। সে শেষ সূর্যের আলো, পর্যন্ত অবশ্যই বেদেদের প্রকাশ জ্ঞান, পায়। দেবতাদের ঠিক তেমনি ঐশ্বর্য, মৃত্যু হলো ইন্দ্রিয়ের জীবনের এক শক্তি, অপরিহার্য সৃষ্টির রক্ষণ এবং ও ধ্বংসের অটল ক্ষমতা, সত্য, যার জলাশয়ের জন্ম বিশালতা, পাহাড়ের স্থিরতা, এসবই ওরই রূপ। সংক্ষেপে এই জগতে যা কিছু ঐশ্বর্যময়, চকমকানো আর শক্তিশালী, সবই ওরই দীপ্তি। অংশ থেকে সৃষ্টি হয়েছে। এই জ্ঞান ভক্তের হৃদয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস আর বিস্ময়ের অনুভূতি যোগায়। এই দুনিয়ায় যার মন শান্ত রাখতে শিখেছে, তার থেকে ধনী আর কেউ নেই। মানুষের দুঃখের কারণ তার আসক্তি। যার কাছে যত বেশি আসক্তি থাকবে, সে তত বেশি দুঃখ ভোগ করবে। শ্রীকৃষ্ণ বলেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তাও ভালোর জন্যই হবে। তুমি কি হারিয়েছ? তুমি কেন কাঁদছ? তুমি কি নিয়ে এসেছ? তুমি কি? তুমি যা হারিয়েছ সেটা তুমি কি তৈরি করেছিলে? সেটা কি নষ্ট করেছিলে? যা এখানে থেকে নেওয়া হয়েছে সেটাও এখানেই নেওয়া হয়েছে, আর যা দেওয়া হয়েছে সেটাও এখানেই দেওয়া হয়েছে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম। ঈশ্বর মনকে শান্তি দেওয়াকে সবচেয়ে বড় পাওনা হিসেবে দিয়েছেন। যার মন শান্ত আর স্থির, সে সত্যি সুখী আর ধনী। আর মনের এই সমস্যার মূল কারণ হল আসক্তি, বস্তু, মানুষ আর ফলাফলগুলোর সঙ্গে সম্পর্ক। এই আসক্তি ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং তারপর তা পূরণ না হলে রাগ, লোভ, মোহ এবং শেষ পর্যন্ত দুঃখের জন্ম দেয়। দুঃখ থেকে মুক্তির পথ হল আসক্তি ত্যাগ করা। সাথে সাথে ভগবান আমাদের একটা গুরুত্বপূর্ণ জীবন দর্শন দিয়েছেন। সেটা হলো, যা কিছু হয়েছে সবই ভালোর জন্যই হয়েছে। এই দৃষ্টিভঙ্গি আমাদের অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের চিন্তা থেকে মুক্তি দেয়। আমাদের বুঝতে হবে, আমরা খালি হাতেই এসেছি আর খালি হাতেই যাব। যা কিছু আমাদের পাওয়া গেছে তা এখান থেকেই এসেছে আর এখানেই থাকবে। সব কিছুই পরিবর্তনশীল। এই ক্ষণস্থায়ী জীবনে কোনো কিছুকে নিজের বলে ধরে নিয়ে তার সাথে অতিরিক্ত লাগা রাখা হলো মূর্খতা আর দুঃখের কারণ। এই উপলব্ধিতেই বৈরাগ্য আসে আর সমতার অনুভূতি আসে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে ফলাফলের চিন্তা না করে নিঃস্বার্থ ও নিরপেক্ষ হয়ে নিজের কর্তব্য পালন করতে হবে। অর্জুনের নিজের আপনকে ভগবান প্রতি সমর্পণ করাই সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার জন্ম দিয়ে নয়, তার কর্ম দিয়েই মহান হয়। যখন মানুষ নিজের কর্মে আনন্দ খুঁজে পায়, তখন সে পরিপূর্ণতায় পৌঁছায়। অর্জুনের ইচ্ছা আসক্তি থেকে জন্মায়। যে মানুষ সবসময় সন্দেহে ভোগে এবং তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার জন্য এই জগতেও নয়, পরলোকেও কোনো শান্তি নেই। কোনো সুখ নেই যার কাছে এটা না থাকে। তাদের জন্য এটা শত্রুর মতোই কাজ করে।
অশান্ত মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অনুশীলনের মাধ্যমে তা সম্ভব। ভগবান কর্মযোগের তত্ত্ব আবার পরিষ্কার করে বলেছিলেন, কর্মে তোমার অধিকার আছে, ফলের মধ্যে কখনো নয়। তাই ফলের আশা না রেখে শুধু কর্তব্য বোধ নিয়ে কাজ করো, এটাই নিষ্কাম কর্মযোগ। তিনি অর্জুনকে শরণাগতির পথ দেখিয়েছিলেন। সব কিছু আমার ওপরে ছেড়ে দাও, আমার কাছে আশ্রয় নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। ঈশ্বরের আশ্রয়ই জীবনের সবচেয়ে বড় ভরসা। ভগবান স্পষ্ট করে দিয়েছেন যে মানুষের মহত্ব তার জন্ম বা বংশ থেকে নয়, তার কর্ম থেকে নির্ধারিত হয়। সেরা কর্ম যেই করে তাকেই সেরা বলা হয়। যখন কেউ নিজের কর্মকে পূজা মনে করে আনন্দের সাথে করে, তখন সে সিদ্ধি লাভ করে। তিনি মন নিয়ন্ত্রণের ওপরও জোর দিয়েছেন। অনিয়ন্ত্রিত মন শত্রুর মতো, যা আমাদের বিভ্রান্ত করে এবং দুঃখ দেয়, আর নিয়ন্ত্রিত মন আমাদের সবচেয়ে ভালো বন্ধু। মনকে নিয়ন্ত্রণ করা অবশ্যই কঠিন, তবে অসম্ভব নয়। অধ্যয়ন মানে ধারাবাহিক চেষ্টা, আর বৈরাগ্য মানে নিরাসক্তি। এর মাধ্যমেই তা অর্জিত হতে পারে। সন্দেহ আর অবিশ্বাসও সুখের পথে বাধা দেয়। ঈশ্বর আর শাস্ত্রে বিশ্বাস রাখা খুব জরুরি। ভাগবদ্গীতে শ্রীকৃষ্ণ বলেন, যেমন পৃথিবীতে ঋতু বদলায়, তেমনি আমাদের জীবনে সুখ আর দুঃখ আসে। এজন্য আমরা হতাশ হই না। অর্জুন, সময় আর ভাগ্যের চেয়ে বেশি কেউ কিছু পায় না। যেমন বাতির নিচে লুকানো অন্ধকারকে দেখতে পারে না, তেমনি যৌবনের পিছনে লুকানো বৃদ্ধাবস্থা আর দুর্বলতাও কোনো জীব দেখতে পায় না। তার মন জীবনের শেষ পর্যন্ত নিজ জালের বাইরে ছেড়ে দেয় না, তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে আর একদম নাচতে নাচতে থাকে। সে এতটুকু সময়ও দেয় না যে সে নিজের অন্তরালে ঢুকতে পারে এবং নিজের আত্মাকে বুঝতে পারে। ভগবান জীবনের অনিশ্চয়তা আর দ্বন্দ্বের প্রকৃতি বুঝিয়েছেন। যেমন শীত, গরম, বর্ষা ইত্যাদি ঋতু আসা যাওয়া করে, ঠিক তেমনি জীবনে সুখ, দুঃখ, সম্মান, অপমাননা, লাভ, ক্ষতির চক্র চলে। এগুলো সবই অস্থায়ী, ইন্দ্রিয় আর বিষয়ের সংযোগ থেকে উৎপন্ন হয়। জ্ঞানী ব্যক্তি এগুলোর দ্বারা প্রভাবিত হয় না, সে সমভাবেই এগুলো সহ্য করে। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া, শীতোষ্ণু, সুখ দুঃখ নিয়ে আসে, সময় কখনো থামে না। ভারতবর্ষে তারা সময় আর ভাগ্যের গুরুত্ব বেশ ভালোভাবে বুঝিয়েছে। প্রতিটি কাজের একটা ঠিক সময় থাকে। সময়ের আগে বা ভাগ্যের চেয়ে বেশি কেউ কিছু পায় না। মানুষ প্রায়ই তারুণ্যের মজায় ভবিষ্যতের অবশ্যম্ভাবী সুপ্ত, বৃদ্ধাবস্থা আর মৃত্যু ভুলে যায়। মন তাকে সাংসারিক সুখ দুঃখ আর ইচ্ছার জালে আটকে রাখে। আত্মচিন্তা আর আত্মজ্ঞান পাওয়ার সুযোগ দেয় না। এই মনই তাকে নাচায় আর শেষ পর্যন্ত বিভ্রান্তিতেই রাখে। যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করে, হে কেশব, আত্মা কি? অজর এবং অমর এটা মানতেই হবে, তবুও তাকে অস্ত্র দিয়ে কাটতে পারো না এবং আগুনে জ্বালাতে পারো না। তারপরেও জীবনে সুখ দুঃখ, শোক আনন্দ, অপমান এবং ব্যথা কেন হয় তা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, আমি তোকে আগেই বলেছি যে সুখ এবং দুঃখ অনুভব করা আত্মার কাজ নয়, এটা শরীরের কাজ। যেমন শরীর আগুনে পুড়ে যন্ত্রণার সৃষ্টি করে, সেটা শারীরিক ব্যথা, কিন্তু বদনাম বা ব্যর্থতার কারণে যে ব্যথা হয় তা তেমন নয়। সফলতা থেকে যে আনন্দ আসে তাতে শরীরের কোনো ক্ষতি হয় না। বদনাম এবং অপমানের ব্যথা হয় মনে। শ্রীকৃষ্ণ আত্মার অর্জুনকে নয়। বলছেন যে ভগবান। এই সফলতা, ব্যর্থতা, সম্মান, অপমাননা, লাভ, ক্ষতি, জয় এবং পরাজয়ের মধ্যে আত্মাকে কোনো আনন্দ বা দুঃখ হয় না। এটা আত্মার কাজ না, এটা মনের ফন্দি। অর্জুনের প্রশ্ন একদম স্বাভাবিক ছিল। যদি আত্মা নির্লিপ্ত, অবিনশ্বর ও অমর হয়, তাহলে কেন সে সুখ দুঃখ আর সম্মান অপমাননার অনুভূতি পায়? ভগবান স্পষ্ট করে দিয়েছেন যে আত্মাই দ্বন্দ্বের বাইরে। এই সব অনুভূতি আত্মার নয়, বরং মন ও বুদ্ধির স্তরে হয়। শরীরে আঘাত লাগলে যেই ব্যথা হয় সেটা শারীরিক অভিজ্ঞতা, কিন্তু সফলতা, ব্যর্থতা, সম্মান বা অপমাননার কারণে যে সুখ বা দুঃখ হয় সেটা শারীরিক নয়, মানসিক। আত্মা বা সব কিছুর থেকে আলাদা থাকে, সে শুধু সাক্ষী হয়। মনই হলো যা এই বাহ্যিক ঘটনাগুলোতে প্রভাবিত হয়, নিজেকে ওগুলোর সাথে জড়িয়ে ফেলে আর তারপর আনন্দ বা দুঃখ অনুভব করে। আত্মা নিজে কখনো সুখী বা দুঃখী হয় না, এটা সবই মনের খেলা। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন,
হে অর্জুন, মনে রাখো, মন জীবের শরীরের একটা অদৃশ্য অংশ, যা দেখা যায় না কিন্তু সবচেয়ে শক্তিশালী। যদিও এটা আত্মার অংশ মনে হয়, আত্মার সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক নেই। রথের মালিক আত্মার রূপে বসে থাকে, আর মন হলো শরীররূপী রথের সারথি। কখনো কখনো যৌবনের উচ্ছ্বাসে এই চঞ্চল মন মানুষটাকে এমন একটা ভুল বোঝাবুঝিতে ফেলে যে আমরা নিজেই সর্বশক্তিমান, আমরা যা খুশি করতে পারি, আর আমরা এখানকার রাজা, যাদের সামনে সবাই মাথা নত করবে। কিন্তু যখন জীবনের যৌবনের শক্তি শেষ হয় আর অন্ধকার ঘনিয়ে আসে, তখন মানুষ ভয় পায় আর চিৎকার করতে থাকে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মরছি, আমাকে বাঁচাও। মন রোদনের নাটকও করে অর্জুনা। অহংকারের কারণে মানুষকে কেঁদে ফেলতে ইচ্ছে করে। অহংকারের মদ্যপান করিয়ে মাতাল করা পাখণ্ডী শুধু মনই, যার হাতে মায়ার জাল, যেটা সে মানুষের ইচ্ছার ওপর ছুঁড়ে দেয়, আর তাকে আমাদের নিয়ন্ত্রণে থাকে এই মন, যা শরীর আর আমাদের সুখে মুগ্ধ হয়, তেমনি আমাদের দুঃখেও মুগ্ধ হয়। সুখে আনন্দের গান গায় আর দুঃখে বেদনার গান গুনগুন করে। অন্যদের দুঃখে সামিল করে সে আনন্দ পায়। এটাই পার্থা। জীবের মনকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। নিজের অন্তরের মনকে নিয়ন্ত্রণ করো আর আত্মার মধ্যে ডুব দাও। তখনই তুমি সেই আত্মার ভেতর থেকে পরমাত্মার আলো স্পষ্ট দেখতে পাবে। ভগবান মন আর তার শক্তির প্রকৃতি আরও বিস্তারিত বলেছেন কঠোপনিষদের রথের রূপক উদাহরণ দিয়ে। সঙ্গীত বলে যে শরীর একটা রথ, ইন্দ্রিয়গুলো ঘোড়া, লাগাম মন, বুদ্ধি সারথি, আর আত্মা এই রথের মালিক। মন খুবই শক্তিশালী আর চঞ্চল। এই মনেই আমি আর আমার অহংকার জন্মায়। যুবক বয়সে এই মন মানুষকে গর্বিত করে, মনে হয় সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু যখন বয়স বাড়ে, শরীর দুর্বল হয়, তখন এই মন ভয় পায়, মৃত্যুকে ভয় পায়, কাঁদে আর চিৎকার করে। এই মনই মায়ার জাল বনে ইচ্ছা তৈরি করে আর প্রাণকে আটকে রাখে। সুখ আর দুঃখ দুটোর মধ্যেই এই মন জড়িয়ে থাকে। সুখে মেতে ওঠে, যেতে যেতে দুঃখে কাঁদে, অন্যদের সহানুভূতি পেতে চায়। তাই আত্মিক উন্নতির জন্য মনের ওপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। মন যখন নিয়ন্ত্রণে থাকে, তখনই বুদ্ধি স্থির হয় আর আত্মসাক্ষাৎ সম্ভব হয়। নিয়ন্ত্রিত মনই আত্মার ভেতর পরমাত্মার আলো দেখতে সাহায্য করে। সময় মানুষের তৈরি পথে চলে না, বরং মানুষকে সময় যে পথে দেখায় সেই পথে চলতে হয়। এটাই নিয়তি। জীবন কঠিন, বিশেষ করে যখন আমরা নিজের পরিবর্তে পরিস্থিতি বদলানোর চেষ্টা করি। যখন সময় তোমার বিরুদ্ধে চলে, তখন শান্ত থাকা ভালো। যখন তোমার ভক্তির অনুভূতি জন্মায়, তখন বুঝো তুমি দেবতাকে বেছে নাওনি, বরং দেবতা তোমাকে বেছে নিয়েছে। কেউ যা বলুক, নিজের মন শান্ত রাখো, কারণ সূর্য যতই জ্বলজ্বল করুক না কেন, সমুদ্র তো শোকায় না। যারা তোমার কান ভরিয়ে কথা বলে, তাদের থেকে সবসময় সাবধান থাকা উচিত, কারণ তারা ভালো সম্পর্কও নষ্ট করে দিতে পারে। পৃথিবীর সবচেয়ে সুন্দর জুড়ি হলো হাসি আর চোখের জল। এই দুইয়ের একসঙ্গে মেলাবাটা কঠিন, কিন্তু যখন তারা একসাথে আসে, সেই মুহূর্তটাই সবচেয়ে সুন্দর। ভগবান সময়ের শক্তি আর নিয়তির নিয়ম আবারও বুঝিয়ে দিয়েছেন। মানুষ সময়কে নিয়ন্ত্রণ করতে পারে না, এমনকি সময়ের প্রবাহের সঙ্গে মেলাতে হয়। জীবনে সমস্যা তখনই বাড়ে যখন আমরা বাইরের পরিস্থিতিকে দোষ দিই আর সেটাকে বদলানোর চেষ্টা করি। আসলে দরকার নিজের মধ্যেই বদল আনার। কঠিন সময়ে ধৈর্য ধরে শান্ত থাকা হলো আসল বুদ্ধিমত্তা। ভক্তির উদয়ও হয় ঈশ্বরের করুণায়। এটা আমাদের ইচ্ছা নয়, ঈশ্বরের ইচ্ছা। টিকে থেকে বিচলিত না হয়ে শান্ত থাকো। যেমন সূর্যের তাপে সমুদ্র শোকায় না। চাটুকার আর কান ভরানো লোকেদের থেকে সাবধান থাকা উচিত, কারণ তারা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। হাসি আর অশ্রু মিশে যাওয়া জীবনের এমন গভীর অভিজ্ঞতার প্রতীক, যা খুবই মূল্যবান। কর্মই সবচেয়ে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষের জন্ম শুধু কর্ম করার জন্যই হয়েছে। কর্ম না করে কেউ বাঁচতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করতে হয়। রাগ হলো সেই দরজা যা মানুষকে নরকে নিয়ে যায়। রাগের কারণে মানুষের মন অস্থির হয়, আর রাগে সে প্রায়ই নিজেই নিজের ক্ষতি করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে রাগ করা থেকে বিরত থাকতে হবে। অন্তরে যতই রাগ থাকুক না কেন, আমরা নিজেদের শান্ত রাখার চেষ্টা করব। তুমি এই জগতে আজ কারো হয়ে থাকো, কাল হয়তো কারো হয়ে যাবে। তুমি এখানে খালি হাতে এসেছো আর খালি হাতেই যাবে।
গীতায় কর্মের গুরুত্ব বারবার জোর দেওয়া হয়েছে। কর্ম করা মানুষের স্বভাব আর ধর্ম। কেউ এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না। গুরুত্বপূর্ণ হলো কর্ম কিভাবে করা হয়। ভগবান নিষ্কাম কর্মের শিক্ষা দেন, অর্থাৎ ফলের আশা ছেড়ে সমভাব নিয়ে শুধু কর্তব্য বুঝে কর্ম করা। তিনি ক্রোধকে নরকের দরজা বলেছেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।